আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচের যেই ৩টা ইনসিডেন্টে আসলে বিতর্ক জন্ম দিয়েছে বা বিতর্ক দেখা যায়, সেই ৩টা ইনসিডেন্টের ব্যাখ্যাটা আমি দেওয়ার প্রয়োজনটা বোধ করছি। প্রথমত হলো, প্রথম যে পেনাল্টিটা আর্জেন্টিনা পায়, দ্যাট ওয়াজ এ ক্লিয়ার পেনাল্টি। এটা নিয়ে আসলে আর কোনো কথা কিছু বলার নাই, এবং এটা যে কেউ খালি চোখে দেখলেই বুঝতে পারবে ইট ওয়াজ এ পেনাল্টি। এরপরে যে দ্বিতীয় ইনসিডেন্টটা, এই ইনসিডেন্টটা ছিল এরকম, এটার ব্যাখ্যা যদি দিতে হয় সেটা হচ্ছে, বিল্ড আপের সময় যদি ফাউল হয়, রেফারির উচিত ছিল তখনই আসলে ফাউলের বাঁশিটা বাজানো। রেফারিরাও মানুষ, ভুল করে, সে তখন বাঁশিটা না বাজানোয় মিশর খেলাটা প্রোগ্রেস করে গেছে। সো মিশরের মানে পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটা একটা ভ্যালিড গোল হওয়ার কথা, যেহেতু রেফারি খেলাটা অ্যালাউ করছে। কিন্তু ভিএআরের যুগে, ভিএআর নিয়মে বিল্ড আপে যদি ফাউল হয় তাহলে সেটা গোল বলে গণ্য হবে না। গোল বলে গণ্য হইতো যদি ওই বিল্ড আপ অ্যাটাকটা, ট্রানজিশনাল অ্যাটাকটার মাঝপথে আর্জেন্টাইন কোনো প্লেয়ার ইন্টারসেপ্ট করতো বলটাকে, বা ওই খেলাটা আর্জেন্টিনার কোনো প্লেয়ার দ্বারা মাঝখানে বাধাগ্রস্ত হইতো বা ইন্টারসেপ্ট হইতো, তাহলে ওই ফাউলটা তখন আর কাউন্ট করার সুযোগ থাকতো না, কারণ প্লেটা আর্জেন্টিনার কাছে আসছে। কিন্তু ওই ফাউলটার অংশ থেকে যদি খেলা 2-3 মিনিটও অ্যাডভান্স হয়, অনেক ক্ষেত্রে এরকম হয় যে 2 মিনিট, মানে 1 মিনিটের প্লাস অ্যাডভান্স হয়ে গেছে, খেলার ওই যে মোমেন্টাম শিফট হয়েছে বা অ্যাটাকিং নেচার শিফট হয়েছে, এমন গোলও বাতিল হইতে দেখছি। কিন্তু এখানে খেলার নেচার এবং অ্যাটাকিং মোমেন্টামটাও শিফট হয়নি, এবং ওখান থেকে টানা অ্যাটাকটাতেই মেসির গোলটা পেয়েছে। সো এক্ষেত্রে ভিআর রেফারিকে স্পষ্ট নির্দেশনা দিয়েছে, ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য বিল্ড আপ প্লে, দেয়ার ক্যান বি এ ফাউল প্লে। এখন ফাউলটা ওখানে দেখা গেছে, ইট ওয়াজ এ ফাউল, এবং 50-50 ডিসিশন ছিল। 50-50 না, 60-40 বলতে পারেন, যেহেতু বিল্ড আপ ছিল, ট্রানজিশনাল অ্যাটাক ছিল, এবং লিসান্দ্রো মার্টিনেজ ওয়াজ এ ডিফেন্ডার। যখন আপনি ডিফেন্ডারকে ফাউল করে সেখান থেকে গোল করবেন বিল্ড আপের সময়, সেক্ষেত্রে ভিএআর ওভারটার্ন করতে পারে গোল। সো এখানে আসলে মিশরের লাক খারাপ বলতে হবে। বলটা যদি ক্লিয়ার উইন হইতে পারতো, বা কোনোভাবে ফিজিক্যাল বডি টু বডি চ্যালেঞ্জে উইন হইতো, কোনো ধরনের পা ইনভলভ না থাকতো বা বুটের উপর পাড়া না পড়তো, তাহলে এটা গোল হতে পারতো। আর 3 নাম্বার যে ইনসিডেন্টটা, সেটা হচ্ছে পিচের অন্য কোনো জায়গায় হইলে ধরেন রেফারি তখন এটাকে ফাউল বলতে পারতো, কিন্তু এখানে যখন এটা পেনাল্টি বক্সে, সেটা পেনাল্টি দেওয়ার মতো এনাফ ফাউল হয় না। কেন হয় না? কারণ আলভারেজ বলটা উইন করেছে প্রথমে। যদি বল উইন না করে সালাকে শুরুতেই ফাউল করে বসতো, এটা ক্লিয়ার পেনাল্টি হয়ে যেত। যেহেতু আলভারেজ বলটা উইন করেছে এবং বল নিয়ে বের হয়ে গেছে, বল ছিল আলভারেজের সামনে, সালা যখন ভিতরে প্রবেশ করতে চাচ্ছিল বা বলের দখলের জন্য যাচ্ছিল, তখন একটা ব্লক হয়। ওই ব্লক সিচুয়েশনটাকে কখনো পেনাল্টি সিচুয়েশন বলা যায় না। এরপরে সালা সেখানে পেনাল্টির জন্য, খেয়াল করে দেখবেন আপনারা, সালা সেখানে পেনাল্টির জন্য আবেদনও করেনি, কারণ সালা জানে, সালা যেহেতু রেগুলার ফুটবল খেলে, ক্লাব ফুটবল, বা সালা যেহেতু একজন প্লেয়ার, সালা জানে যে এই সিচুয়েশনে সালা পেনাল্টি পাবে না। কিন্তু বিপত্তিটা কোথায় পেয়েছে জানেন? ওই অ্যাকশনটা রিভার্স হয়েই আর্জেন্টিনা আবার 3 নাম্বার গোলটা করে বসছে। এখন যদি আর্জেন্টিনার গোলটা বাতিল করতে হয়, তাহলে ওখানে ডিবক্সের ফাউল কাউন্ট করতে হবে। আর যদি ডিবক্সের ফাউল কানেক্ট করতে হয়, তাহলে আর্জেন্টিনার গোল বাতিল করে আর্জেন্টিনার বিপরীতে পেনাল্টি কল করতে হবে, যেটা রেফারির জন্য একটা পরীক্ষার মতো সিচুয়েশন, যে এখান থেকে আমি একজনের গোল বাতিল করে আবার তার বিরুদ্ধেই পেনাল্টি দিতে হবে, যদি এটাকে ফাউল হিসেবে কাউন্ট করতে হয়। এবং এটা পিচের অন্য জায়গায় হলে ফাউল কাউন্ট করা যেত, কিন্তু যেহেতু পেনাল্টি বক্সে, সফট টাচ কখনো পেনাল্টির জন্য এনাফ হয় না। এবং এক্ষেত্রে যেহেতু 50-50 সিচুয়েশন, এবং আলভারেজ যেহেতু ক্লিনলি বল উইন করেছে প্রথমে, এই জায়গাটাতে এই জন্য পেনাল্টি হয় না। এবং মিশরের ভাগ্যটা এখানেই খারাপ, যে এই ফাউলটা যদি আর্জেন্টিনার প্রথম গোলটা, মিশরের প্রথম গোলটা যেভাবে বাতিল হয়েছিল, ডিবক্সের বাইরে যদি সালা ফাউলের শিকার হইতো বা এই ধরনের সিচুয়েশনের শিকার হইতো, তাহলে আর্জেন্টিনার গোলটাও ওভারটার্ন হইতো। এখন সিচুয়েশনটা এমন ছিল যে আর্জেন্টিনার গোলটাও ওভারটার্ন করা যায় না, আবার মিশরকে পেনাল্টি দেওয়া যায় না, মানে এই সিচুয়েশনে তো অবশ্যই না। সো রেফারি এমন একটা সিচুয়েশন ছিল, রেফারি প্লে অ্যালাউ করছে, মিশর ইন্টারসেপ্ট করতে পারে নাই, দ্যাট ওয়াজ এ গোল। সো মিশরকে প্রথমে যে পেনাল্টি, মানে মিশরের প্রথম গোলটি যে বাতিল করা হয়েছিল, সেখানে পিচের বিল্ড আপের সময় ফাউল ধরা হয়েছিল, এখানেও বিল্ড আপের সময় ফাউল ধরা যেত, বাট এত সফট ডি বক্সে ফাউল ধরা যায় না বলে ফাউল ধরা হয়নি। এবং আলভারেজ ক্লিনলি বলটা শুরুতে উইন করেছে। আপনি হাজার হাজার ক্লিপ পাবেন এমন, যেখানে আলভারেজ বলটা উইন করেছে। আর বল উইন করার পরে মানে টায়ারিং লেগে, মানে পেছন থেকে আসা পায়ে লেগে যদি ফাউল হয়, দ্যাটস নট এ ফাউল।
এবং ফুটবল ফিফা রুল বা আদার্স ফিফার এক্সপ্লেনেশনও আপনি হয়তো পেয়ে যাবেন। পর্তুগালের সাথে ক্রোয়েশিয়ার এই ধরনের একটা সিচুয়েশন ছিল, যেখানে আমি বলেছিলাম বলে যদি টাচ হয় সেক্ষেত্রে অফসাইড, 1000 দিন অফসাইড, কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখা গেছে যে বল টাচ হয়নি। এখন এখানে আলভারেজ কিন্তু বল পেয়েছে, বল যদি না পাইতো তাহলে পেনাল্টি বা ফাউল, ওখান থেকে বল না পাইলে রিভার্স হয়ে এখানে পেনাল্টিই দিত। সো রেফারি একটা ওয়াইজ ডিসিশন নিচ্ছে, বা রেফারিদের প্রতি যেই ধরনের ইনস্ট্রাকশন দেয়া থাকে, খেলা তোমার যেভাবে চালাইতে হবে, রেফারি মানুষ, সো রেফারি তার ইনস্টিংক্ট দিয়ে ওই জিনিসটা এভাবে জাজ করছে একজনের গোল ওভারটার্ন করে। এখন যদি আপনিই বলেন যে আর্জেন্টিনার গোল ওভারটার্ন করে তার বিরুদ্ধেই পেনাল্টি দিলে সেটা কত বড় ইনজাস্টিস হতে পারতো, ম্যাচ তখন 2-2। তো এটা তখন এমন হয়েছে যে ডি বক্সের ভিতরের ইনসিডেন্ট ফাউল কল করার মতো না, ডি বক্সে ফাউল হইতে হইলে সেটা ক্লিনেস্ট ফাউল হইতে হয়। ক্লিনেস্ট ফাউল ছাড়া ডি বক্সে ফাউল মানে ফাউলকে ফাউল হিসেবে গণ্য করা হয় না। মানে ব্লকগুলা আলভারেজ বলটা উইন করে এরপরে যেটা করেছে সেটা ছিল ব্লক, পায়ের সাথে পা লেগে ব্লক হয়েছে, বডি টু বডি চ্যালেঞ্জ হয়েছে। এবং সালা, মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সালা পেনাল্টির জন্য বা মিশরও পেনাল্টির জন্য আবেদন করেনি, কিন্তু যখন বিপরীতে গোল খেয়ে গেছে তখন বেঁধেছে বিপত্তি। এবং রেফারি সেটা বুঝতে পারেন, এবং রেফারিদের অনেক কিছু রুলস মানার থাকে, আর সেই রুলসের আওতায় এটাই পড়ছে যে একজনের গোল ওভারটার্ন করে তো আরেকজনকে পেনাল্টি দেওয়া যাচ্ছে না, এবং সেটা ক্লিনও না, 50-50ও না, যেখানে আলভারেজ বল উইন করেছে। সো আপনি রাইভাল সমর্থক হলে এখানে হয়তো অনেকগুলা ডিফারেন্ট অ্যাঙ্গেল খোঁজার ট্রাই করবেন, বাট ইনসিডেন্টটা সারমর্ম তিনটা ইনসিডেন্টের ব্যাখ্যা অ্যাকচুয়ালি এটাই।